আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, দূরের কাছের যে যেখান থেকে শুনবেন সবাইকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং অসংখ্য দরুদ সালাম জানাচ্ছি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে। প্রিয় ভাইয়েরা, বিশেষ করে যারা শুনছেন, আমি বলবো যে আমার কথাগুলো স্পষ্ট হচ্ছে কি না কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার প্রয়োজন মনে করেছি। যে বিষয় হচ্ছে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নবুয়ত পেয়েছেন কি? এই সুবাদে এই কারণে আলোচনা করতে হচ্ছে যে আমি মসজিদের মধ্যে যাচ্ছিলাম, তো প্রতিমধ্যে একজন ভদ্রলোক আমার সাথে গাড়িতে বসেছেন। তো যাওয়ার পথে তার সাথে খুব আলাপ আলোচনা করছিলাম। তো এর প্রেক্ষাপট মাধ্যম হঠাৎ তিনি বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নবুয়ত পেয়েছেন। নাউযুবিল্লাহ। তো আমি ওই ভদ্রলোককে বলেছি, এই সুবাদে তিনি তো বাংলা শিক্ষিত, হয়তো বা কোনো বইয়ের মধ্যে পড়েছেন, কোনো কিছু শুনেছেন, নিশ্চয়ই কোনো লেবাসদারি আলেমের মুখে শুনেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নবুয়ত পেয়েছেন। সেটা নাউযুবিল্লাহ বলতে হবে। আসুন আমরা হাদিস শরীফের আলোকে জানব। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আউয়াল, সৃষ্টির শুরু। কোরআন কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আউয়ালু, তিনি হচ্ছেন আউয়াল, হুয়াল আখিরু, তিনি হচ্ছেন আখির। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে তিনি আলোচনা করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির। যে কোরআন কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন শেষ নবী, খাতামুন নবিয়্যিন, যার পরে আর কোনো নবী আসবেন না, এটা শেষ নবী। তো আমি সেদিকে যাচ্ছি না। আসুন আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখন নবী ছিলেন এটা সাধারণ যারা বাংলা শিক্ষিত অনেকে জানে না। অসংখ্য মানুষের বাংলা শিক্ষিতর ধারণা হচ্ছে, যারা শুনেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নবুয়ত পেয়েছেন, নাউযুবিল্লাহ বলতে হবে, সেটা 40 বছর পর নবুয়ত প্রকাশ করেছেন। এই সুবাদে আসুন এই প্রশ্নটা
সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট জানতে চেয়েছেন। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ তাদের চক্ষু দিয়ে দেখেছেন কিয়ামতের পূর্বক্ষণে হলেও একটা সম্প্রদায়, একটা দল বের হবে যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত নিয়ে মিথ্যা ধারণা মানুষের কাছে ছড়িয়ে দেবে। এই সুবাদে সাহাবাই কেরাম দেখেছেন। তাই সাহাবাই কেরাম উম্মতদেরকে তাই আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর নবুয়ত সেটা কখন, এই প্রশ্নটা ১৫০০ বছর পূর্বে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ জেনেছেন, যাতে উম্মত সেটা বুঝতে পারে। ৪০ বছর পর নবুয়ত পেয়েছেন সেটা না বলে। আসুন যে এ হাদিস শরীফ মিশকাত শরীফ বাবু ফাদাইলি সৈয়দুল মুরসালিন সরা দেখবেন, বাবু ফাদাইলি সৈয়দুল মুরসালিন মিশকাত শরীফ হয়তো বা ৫১৩ পৃষ্ঠা অথবা এদিক সেদিক হবে। তো এবং এই হাদিস শরীফ মেরকাত শরীফের মধ্যে এনেছেন এবং মিশকাত শরীফের শরাক মেরাতুল মানাজির মধ্যে এনেছেন, যেটা আপনার তিরমিজি শরীফ থেকে এনেছেন। তিরমিজি শরীফ সিয়াসিত্তার কিতাব, ৬টা কিতাব থেকে সিয়াসিত্তার একটা কিতাব হচ্ছে তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফ থেকে মিশকাত শরীফের মধ্যে নকল করেছেন বাবু ফাদাইলি সৈয়দুল মুরসালিন কিতাবের মধ্যে। আসুন যে হাদিস শরীফ প্রসিদ্ধ সাহাবা সকলের সুপরিচিত, অন্যান্য সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের নাম জানাও যদি না থাকে, কিন্তু একজন সাহাবার নাম, যার নাম হচ্ছেন হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর নাম মুবারক সকলের কাছে একদম, যারা দাখিল মাদ্রাসার মধ্যে পড়েন প্রত্যেকটি ডিপার্টমেন্ট এই সাহাবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম মুবারক সকলে জানেন। ওনার থেকে হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে যে অসংখ্য সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন। তিনি বলেছেন ওয়ান আবি হুরায়রাতা ক্বালু ইয়া রাসূলুল্লাহি মাতা ওয়াজাবাত লাকা নুবুওয়াতু ক্বালা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। রাওয়াহু তিরমিজি, সেটা তিরমিজি শরীফের মধ্যে এনেছেন। আবার এটা মেরকাতের মধ্যে মিরাতুল মানাজির কিতাবের মধ্যে এটা ৮ খণ্ডের মধ্যে এনেছেন এবং মিরকাত শরীফের মধ্যে এটা ১০ম খণ্ডের মধ্যে এনেছেন। আপনারা দেখবেন। তো হয়তোবা এই লাইভ অনেক আলেম উলামা এটা অনেকের নজরে পড়বে। তো যারা বাতিল দুশমনে রসুল যারা বলেছেন, লিখেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর পর নবুয়ত পেয়েছে, যাদের মুখ দিয়ে বলেছেন, হয়তোবা আপনাদের চোখের মধ্যেও এই লাইভ পড়তে পারে। আপনারা মেহেরবানি করে এই ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে মিরকাত শরীফ এই ১০ম খণ্ড ৪৩৯ পৃষ্ঠা, ৪৩৯ পৃষ্ঠা এবং মেরাতুল মানাজির মধ্যে ৮ম খণ্ড ২১ পৃষ্ঠা, ৮ম খণ্ড ১৯ পৃষ্ঠার মধ্যে আপনারা এটা পাবেন। আসুন, তো তিনি বলেছেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ। অসংখ্য এটা ক্বালুর ফাইল সাহাবায়ে কেরাম, এটা জমা অসংখ্য সাহাবায়ে কেরাম, এক মজমুআ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা পাবেন
এখানে আমি আরেকটা কথা বলবো, ইয়া রাসূলুল্লাহ বলা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা অনেকে শিরিক মনে করেন, খারাপ মনে করেন। যাদের আকল, যারা গুমরা, খারাপ মনে করেন। আপনারা দেখুন এই হাদিস শরীফের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ ইয়া রাসূলুল্লাহ বলেছেন, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলা, সম্বোধন করা, এটা সুন্নতে সাহাবা। এটা কোনো শিরিক নয়, বেদাত নয়, হারাম নয়, গুনাহ নয়, বরঞ্চ এটা সওয়াব, এটা পূর্ণের কাজ। আসুন, সেখানে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপকে লিয়ে নবুয়ত কব সাবিত হুই, আপনার জন্য নবুয়ত কখন সাবিত হয়েছে, আপনি কখন নবুয়ত পেয়েছেন, আল্লাহ আপনাকে কখন নবুয়ত দান করেছেন। এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বলেছেন। তখন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা ওয়াদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करते फरमाया, जब के आदम अलैहिस्सलाम रूह और जिस्म की दरमियान थी, যখন আদম আলাইহিস সালাম জিসিম এবং রূহের মধ্যবর্তী ছিলেন, অর্থাৎ একত্রিত হয় নাই, রূহ এবং জিসিমকে একত্রিত করে নাই, তখন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই সুবাদে তাহলে আমরা বুঝেছি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবী ছিলেন। হযরত আদম আলাইহিস সালাম রূহ এবং জিসিম মুবারক একত্রিত হওয়ার পূর্বে তিনি নবী ছিলেন। এবং কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা। এই আয়াতের প্রাসঙ্গিক আল্লাহ পাক রব্বুল আলামিন সকল আম্বিয়া কিরাম আলাইহিস সালামগণ থেকে অঙ্গীকার নিয়েছেন। কিসের ব্যাপারে? আমার রসুলের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, সংক্ষিপ্তভাবে যে আমি তোমাদেরকে কিতাব দেব, সব কিছু দেব, তোমাদেরকে উম্মত দান করব, কিন্তু আমার রসুল যখন আসবেন তার উপর তাকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, তোমাদের সব কিছু ছেড়ে দিয়ে ঈমান আনতে হবে। অর্থাৎ আমার নবীর ব্যাপারে অন্যান্য আম্বিয়া কিরাম আলাইহিস সালামগণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন। তাহলে প্রতীয়মান হলো, বোঝা গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীদের নবী, আম্বিয়া কিরাম আলাইহিস সালামের গণের নবী। তিনি 40 বছর পর এসে নবুয়ত প্রকাশ নয়, তিনি নবীদেরও নবী ছিলেন। এই সুবাদে এই হাদিসে পাকের আলোকে আপনার আশাতুল উম্মাতের মধ্যে অসংখ্য কথা বলেছেন। এ কারণে আসমানের মধ্যে, জান্নাতের প্রতিটি দরখতের মধ্যে, প্রতিটি পাতার মধ্যে, হুরগেলমানদের কপালের মধ্যে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মুবারক লিপিবদ্ধ আছে। প্যারা হাজির, আমি আর সেদিকে যাচ্ছি না। এবার আসুন মেরকাত শরীফের মধ্যে, যেটা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, এই কিতাব অল কান্ট্রি মানতে বাধ্য। যারা বাতিল খারজি বলেন, রাফিজি বলেন, শিয়া বলেন, মুতেজালে বলেন, দেবন্দি, জবরিয়া, কদরি, যত কেউ আছেন, আপনারা এই কিতাবগুলো আপনারা দেখবেন, স্টাডি করবেন। সুতরাং গুমরা থেকে ফিরে আসার প্রয়োজন মনে করি। এই কিতাবের মধ্যে এই মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সরা করেছেন, ভেঙেছেন।
যে ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নুবুওয়াতু আই সাবাতা, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী ছিলেন, তো আদম আলাইহিস সালাম তখন কীভাবে ছিলেন? আই ওয়াজাবাত লি নুবুওয়াতুন ওয়াল হাল আন্না আদমা বাইনা রুহি ওয়াল জাসাদি। তো আদম আলাইহিস সালাম রূহ এবং জিসিম কি হয় নাই? একত্রিত হয় নাই। রূহ এবং আমি সংক্ষিপ্ত করে বলছি, আপনারা বিস্তারিত দেখবেন, অথবা অনেক জ্ঞানী এই আলোচনা শুনবেন, আপনারা কিতাব খুলে দেখবেন। তো সেখানে তিবরানি শরীফের মধ্যে, তিবরানি ফিল কাবির, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকেও নকল করেছেন, তিনি এখানে এনেছেন যে কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। এটা হচ্ছে যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস শরীফ রেওয়ায়াত করেছেন, এই হাদিস শরীফ মেরকাত শরীফের মধ্যে এনেছেন, সরা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের সবার ইমানদারের ইমান মজবুত হওয়ার জন্য তিনি লিখে দিয়েছেন, এনেছেন। তো আদম আলাইহিস সালাম আমার নবী বলেছেন, আমি নবী ছিলাম, কুনতু নবী ছিলাম, ওয়াদামু বাইনা রূহি ওয়াল জাসাদি, অর্থাৎ রূহ এবং জিসিমের মধ্যবর্তী একত্রিত হয় নাই। এর পূর্বে কি ছিলাম? নবী ছিলাম। আরেকটু সামনে যাব, এবং দালাইলুন নবুওয়াতের মধ্যে আবু নঈম ফি দালায়েল ওয়াগাইরিহি, সেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে মরফুন হাদিস শরীফ এনেছেন। কি এনেছেন? কুনতু আউয়ালুন নবিয়্যিন ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'সি, অর্থাৎ আল্লাহ সৃষ্টির মধ্যে সর্বপ্রথম আমি রসুল নবী ছিলাম, এবং ওয়া আখিরুহুম ফিল বা'সি, সকলের পরে, সকল আনবী কিরামের পরে আল্লাহ আমি নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝে যাচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখের, সেটা বোঝা যাচ্ছে। আমি আরেকটু সামনে যাব, এবং এই হাদিস শরীফের ব্যাখ্যা এনেছেন। আমরা অনেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি বলি, আমরা বলি না। যারা বাতিল, বিশেষ করে যারা খারিজিরা, যারা আপনাদেরকে কথা বলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি বলে সম্বোধন করে, সাধারণ মানুষ, আমার এই ভিডিও কেউ যদি দেখে থাকেন, আপনাদের আলেমদেরকে ধরবেন, এখানে কি লেখা আছে শুনেন। সেখানে বলেছেন, এখানে অর্থ করেছেন হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাফসীরে জালালাইন শরীফ তিনি লিখেছেন, কুরআন কারীমের তর্জমা করেছেন, যেটা প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে, ফাজিল মাদ্রাসার মধ্যে, কামিল মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। আর অসংখ্য কিতাব, জামি সগীর কিতাব, হাদিস শরীফের কিতাব, যাক আমি সেদিকে যাচ্ছি না। এবং এখানে তিনি বলেছেন ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদি, আরো বৃদ্ধি করেছেন ওয়ালা আদামুন ওয়ালা মাউন ওয়ালা তিনুন। তখন তো আদম আলাইহিস সালাম ছিল না, পানি ছিল না, মাটি ছিল না, কিছুই ছিল না, কারণ তিনি হচ্ছেন নূর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূর, সেখানে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা তিনি অর্থ করেছেন নূর অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, তাহলে আমরা এখান থেকে বুঝেছি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত 40 বছর পর নয়, 40 বছর পর নবুয়ত প্রকাশ করছে। যে সৃষ্টির শুরু হতে আমার রসুল আউয়াল, তখন থেকে আমার রসুল নবী ছিলেন, এবং অন্যান্য আনবী কিরাম আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তালিম নিয়েছেন, পথ প্রদর্শক তালিম নিয়েছেন,
মুআল্লিম ছিলেন, কারণ বুইস্তু মুআল্লিমান, শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক ছিলেন এবং শিক্ষক রূপে দুনিয়ার মধ্যে এসেছেন। অন্যান্য আম্বিয়া কিরাম আলাইহিস সালামগণ আমার নবী থেকে শিখেছেন। এই সুবাদে আমি ইতি টানতে যাচ্ছি। তাহলে আমরা বুঝেছি আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আউয়াল এবং 40 বছর পর নবুয়ত প্রকাশ করছে। যে সুতরাং যারা বলেন, এই ভিডিও যারা দেখবেন, যারা আমার মতো সাধারণ মানুষ, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত প্রকাশ করছে যে 40 বছর পর নবুয়ত পাই নাই। এই কথা যারা বলবেন নবুয়ত পেয়েছেন, তাদের সাথে আমি চ্যালেঞ্জ করলাম, অফলাইন সকলের সাথে চ্যালেঞ্জ করলাম, কোনো মায়ের সন্তান থাকলে গ্রহণ করবেন। সুতরাং কেউ যদি ভুল পথের মধ্যে থাকেন, আপনারা ফিরে আসুন, সঠিক পথের মধ্যে আসুন, কারণ কবরের মধ্যে একা যেতে হবে, কেউ সাথে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ইমানদারদেরকে হেফাজত করুক, ইমান আকিদা হেফাজত করুক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিক। এই বলি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।